সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জয়গুরু জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এলাম। আজকে হচ্ছে শনিবার, সকাল সকালই দেখতে পাচ্ছ পনির নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, গণেশ কালকে রাতে পনির নিয়ে এসেছিলো, সেই পনিরটাকেই এখন কেটে নেব। আজকে হবে পনিরের তরকারি আর ভাত, শুধুমাত্র সকালে গণেশের টিফিন দেওয়ার জন্য। নুনটাও বাড়ন্ত হয়েছিল, সেই জন্য নুনটাও একটু ঢেলে নিলাম। সারা সপ্তাহের জন্য এই এক কৌটো নুনেই কিন্তু আমার হয়ে যায়। আর এখন প্রতিটা রান্নাতে একটু নুন কম দেওয়া হচ্ছে। গণেশের হাই প্রেশার, সেই জন্য নুনটা একটু কমই দেওয়া হচ্ছে। আর কাঁচা নুন তো মোটে কালে খাওয়াই হচ্ছে না। এদিকে ঘর ঝাড় দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নিয়েছি। সকালের দিকে আজকে টিউশন নেই, আজকে টিউশনই রয়েছে বিকেলের দিকে। আর বরমশাই ওই যে এখনও ঘুমাচ্ছেন, আর আমার কন্যাও দিচ্ছে ঘুম। গণেশের তো কাল অনেক রাত অবধি ব্যথা ব্যথা হয়েছে, আর এখনও বলছে চিনচিন করে হচ্ছে। জানি না, ব্যথা ব্যথা শুনলে আর কোনো কিছু ভালো লাগে না। ওদিকে ভাত, ওদিকে বসিয়েছি পেঁপে আলুটা ভাজা। পেঁপে আলুটা ভাজা হবে, মানে হয়ে গেছে প্রায়। ওটার মধ্যে এখন মশলাটা দেবো, দিয়ে তারপরে পনিরগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। এই হচ্ছে সকালের মোটামুটি রান্না। বেলার দিকে মনার জন্য একটু অন্য রান্না করব, কারণ মনা নিরামিষ কাল খেয়েছে। ডাল আলু ভাজা ওরা খেতে ভালো লাগছে না। আমার রান্না করারও কোনো মন নেই, ইচ্ছে নেই, কিন্তু তবুও করতে হবে মেয়ের কথা ভেবে। জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিয়েছি, কাঁচা কমপ্লিট মোটামুটি। রান্নাবান্নাও প্রায় শেষের দিক, ভাতের দিকে হয়ে গেছে। এদিকে এখন ফলটাকে কাটবো, শশা রয়েছে। আর ওদিকে পনিরের তরকারিটা হচ্ছে। গণেশ ঘুম দিয়ে উঠেছে, আর উঠে বলল যে ব্যথাটা এখন একটু কমেছে। শুনে আমিও একটু স্বস্তি পেলাম। নতুন বাটিতে বসিয়ে দিলাম 1 কাপ র চা। গণেশ আর মনা কেউই খাবে না, শুধুমাত্র আমার জন্যই বসিয়ে দিলাম। যে কোনো নতুন জিনিসই কিন্তু মানে তার কদরই আলাদা। নতুন জিনিসে চা করতে গিয়ে মনে হচ্ছে যেন চায়ের স্বাদটাও বেড়ে যাচ্ছে আর কি। চা করেছি, সাথে নিয়েছি হলো বিস্কুট। নিয়ে আমি এখন চা বিস্কুট খাবো। আরেকজন যাবে হলো স্নান করতে, আরেকজন এখনও ঘুমাচ্ছে। এখন মালার এই অবস্থায়, জবা ফুল ফুটছে না বোধহয়। গণেশ ডিউটি বেরানোর জন্য পুরোপুরি রেডি, আর হাতের কাছে রোজই এই জিনিসগুলোকে আগিয়ে ওনা দিতেই হবে। আমি যখন টিউশনি বসে যাই তখন হয় আগিয়ে দিই, আর না হলে মনা আগিয়ে দেয়। এখন উনি বেরোবেন, চলো ওনাকে ব্যাগ আর ফোন এই দুটোকে আমাকে আবার গেট দিয়ে দিয়ে আসতে হবে, কারণ উনি এখন যাচ্ছে গাড়ি বার করতে। আর মনা সে এখনও ঘুমের দেশে। গণেশ তো বেরিয়ে গেছে, আর আরেকজন এখনও ঘুমাচ্ছে, তার ওঠার কোনো নাম নেই। মানে ঘুমাচ্ছে তো না, খালি নড়ছে চড়ছে নড়ছে চড়ছে এই করে করে বেড়াচ্ছে। আর আমি এখন চলে এসেছি এই ঘরে। 3 দিন ধরে আলনার জামা কাপড় এভাবেই পড়ে আছে, কিচ্ছু গোছাতে পারিনি, টিউশনি চাপে বলতে পারো। আর শরীরটাও দিচ্ছিল না, এখন সেগুলোকে সমস্ত গুছগাছ করব। আজকে সকালের দিকে কোনো টিউশনি নেই, টিউশনি রয়েছে বেলায়। কাল ভেবেছিলাম আলনার জামা কাপড় কটা গোছাবো, কিন্তু আর গুছিয়ে উঠতেই পারিনি। বেলা মানে 12:30 12টা বাজলে পরে এমন ঘুম পাচ্ছে আমার, যে তখন আর কিছু ভাজ কেন কিছুই করতে ইচ্ছা করছে না। কোনো রকমের পরের দিনের সবজিটা কেটেই একটা ঘুম দিতে ইচ্ছা করছে। চলো জামা কাপড়টা ভাজ করে নিই। জামা কাপড় ভাজ করলাম, আর এই জামা কাপড়গুলো সব ওয়ার্ড্রপে ঢুকবে, সেই জন্য এগুলোকে নিয়ে আসলাম এই ঘরে। টুরু লাভ উঠে পড়েছে। টুরু লাভ আজকে সকাল থেকে জেগেছিল, আজকে অনেকক্ষণ জেগেছিল। ওর পায়ে নাকি একটা মশা খেয়েছে, ব্যাস তারপর থেকে জাগা। আসলে কারণটা সেটা না, যেহেতু সপ্তাহে 2 দিন করে বৃহস্পতি শুক্রবার পড়া থাকে, ওই টাইমটা যেহেতু সকালে ঘুম থেকে উঠছে, তো ওই মানে ওই টাইমে ওই জন্য গিয়ে ওর ঘুমটা ভেঙে গেছে। সেটা তো আর বোঝে না, বলছে আমার পায়ে মশা খেয়েছে তাই আমার ঘুম ভেঙে গেছে। তো ওই জন্যই ওর ঘুমটা ভেঙে গেছে। তারপরে এদিক ওদিক সেই দিক নড়াচড়া দিচ্ছে, বেশি নড়তেও ভয় পাচ্ছে। বেশি নড়লেই মা আবার বলবে উঠে পড়তে বস, তাই বেশি নড়াচড়াও দিতে পারছে না। যখনই আমাকে দেখছে তখনই চুপ হয়ে যাচ্ছে, আর যখন আমি থাকছি না তখন আমি আওয়াজ পাচ্ছি, পা নাড়াচ্ছে, পায়ের তোলার আওয়াজ হচ্ছে। এই করে করে যাই হোক, আলটিমেটলি 9টার সময় ওনার উঠতে ইচ্ছে হয়েছে, তাই তো তাই তো ও এখনো উঠতে ইচ্ছে হয়নি, কিন্তু মা যদি মুখ করে তাই উঠে পড়েছে। সাথে এটা শেয়ার করা হয়নি, কালকে গণেশ নিয়ে এসছে সর, তো রাত্রে আর ভালো লাগছিল না, কি শেয়ার করব। গণেশের শরীরটা খারাপ থাকলে যখনই বলে না ব্যথা হচ্ছে, তখনই আর মনটা ভালো লাগে না আর কি। তো আমার একটা সিঁদুর আনার খুব দরকার ছিল, তো এই সিঁদুরটা এনেছে। আর সেই দোকান থেকে যে একটা শনপাপড়ির প্যাকেট দিয়েছে। এই দোকানে দরকার ছিল বলতে থেকে আমি আমার সমস্ত কসমেটিক্স কিনি, ক্রিম কিনি। বেলঘুরিয়া যে দোকানটা, ওই দোকানে অক্ষয় দিতে আমাদের নেমন্তন্ন ছিল,
তো সেই দোকানে ভেবেছিলাম তো যাওয়া হবে না, তো যেহেতু আমরা বেরোতে পারিনি, গণেশ আসেনি, তো গণেশকে বলেছিলাম ওপাশ থেকে যদি আসো তাহলে একটা সিঁদুর নিয়ে এসো, কারণ দেখো যে কোনো দোকানে অক্ষয় তৃতীয়া করতে গেলে তো টাকা দিতে হয়। আর এই যে দোকানগুলো যেমন ধরো বাসনের দোকান, টাকা দেয়নি, বাসন কিনেছি, তো সেরকমই কসমেটিক্সের দোকানে টাকা দেওয়ার বদলে একটা জিনিস কিনতেই হবে। তো গণেশকে বলেছিলাম এই সিঁদুর আগে আমি খুব ইউজ করতাম, এখন প্রায় 2-2.5 বছর হয়ে গেছে আর ইউজ করি না, 2-2.5 বছর কিংবা তার বেশি হবে হয়তো ইউজ করছি না। তো আবারও মন চাইলো যে একটু ইউজ করি, সেই জন্যই আবার নিয়ে আসা হলো। তো মেরুন রঙের আনতে বলেছিলাম, তো সেটাই নিয়ে এসছে, তার সাথে শনপাপড়ির প্যাকেট দিয়েছে। আকাশটা মেঘলা হয়ে আছে আর একটা গুমুট গুমুট গরম লাগছে। এই বিছানা গুছিয়েছে আর এই যে চাদরের অবস্থা হয়ে রয়েছে এরকম, এই হচ্ছে ওর বিছানা গুছানো। আমি টিফিনে নিয়েছি আজকে মুড়ি আর দই, আর মনা ওদিকে মনার টিফিন খাচ্ছে, খেয়ে পড়তে বসবে। প্রচুর বাসন জমেছিল গামলায়, সেগুলো তুললাম, আর তুলতে গিয়ে এই যে সেই ঐতিহ্যবাহী ছাঁকনি, যে ছাঁকনিটাকে আমি এখন দেখতে পেয়েছি, এই ছাঁকনিটা রাখলাম তো এখানটা, তাই মনে পড়লো যে এই ছাঁকনিটাকে তো আমার এখন অবধি ফেলা হয়নি। তো এই ঐতিহ্যবাহী জিনিস, এটাকে এখন না ফেললেই নয়। এটার যা অবস্থা হয়েছে আমার নিজেরও দেখাতে এবং নিজের দেখতে লজ্জা লাগছে। এই ঘরে তো মনা পড়ছে আর আমি ভিডিও এডিট করছিলাম। ও মাই কি করছি, এ কি কাণ্ড! দেখো তাহলে, দেখো এখনো এরম করে, গিরগিটি টিকটিকির মতন জানলা দিয়ে উঠে গেছে পারলে আর কি। এতক্ষণ কারেন্ট ছিল না, এখন কারেন্টটা আসলো সবে। স্নান কমপ্লিট, মাথা ঘষিয়ে দিয়েছি, মনা দিচ্ছে এখন পুজো। আর এদিকে আমিও মাথা ঘষে স্নান করে নিয়েছি, এখন বসাবো হলো একটু রান্না, সেই জন্যই ঝটপট করে সমস্ত কাজ সেরে নিলাম। চুলটা আঁচড়াবো, ঠাকুর নমস্কার করবো, করে একটুখানি রান্না বসাবো। তো কি রান্না বসাবো না বসাবো, চলো সাথে থাকো আর দেখতে থাকো। গরম ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, এই গানটা করতে করতে জামা কাপড় তুলবো। মানে বলতে চাইছি ঝড় আসুক যতই, জামা কাপড় সাথে থাকলে কিসের ভয়, তাই তো। স্পেশাল মেনু কি সেটা তো তোমরা বুঝেই গেছো আমার ইউটিউবের লাইভ দেখে। এই হচ্ছে খিচুড়ি, বেগুনি, আর সকালের পনির আলু তরকারি, এই হচ্ছে আজকের লাঞ্চ। মনা কদিন ধরেই বায়না করছিল একটু খিচুড়ি খাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আজকে নিরামিষ দিনে একটু বানিয়ে নিলাম খিচুড়ি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। মনা খাওয়া অলরেডি শুরুও করে দিয়েছে, খাওয়া দাওয়া করবো, করে একটু ঘুমাবো। বিকেলে আবার টিউশানি রয়েছে, মনার পড়া রয়েছে, বাইরে উঠেছে দারুণ হাওয়া, সে তো দেখতেই পেলে। এখন দুপুরের ঘুমটা দারুণ করে দিই। বিকেলের পর থেকে আর কোনো ভিডিওই করতে পারিনি। ঘুম থেকে উঠেছি, সন্ধে পুজো দিয়েছি, আর সব পড়তে ঢুকে গেছে, তাড়াতাড়ি করে পড়াতে বসে গেছি চা নিয়ে হাতে। এখন পড়াতে বেরিয়েছি। বাইরের আকাশের অবস্থা খুবই খারাপ, ঝড় উঠেছে আর আকাশে। এটাকে নিয়ে যাচ্ছি বাড়ি, এটাকে মার হাতে হ্যান্ড ওভার করবো, তারপর আমি যাব। তারপর এখন বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়া দিচ্ছে, কিন্তু মনার আজকে ইংলিশ এক্সাম, সেই জন্য বায়না করছে, না হলে না নিয়ে গিয়ে যাবোই ভেবেছিলাম, কারণ বোঝা যাচ্ছে না আসার সময় কি হতে পারে। চলো বেরিয়ে যখন গেছি যাই, দেখি কি হয়। আমারও কয়েকটা কাজ আছে বেলঘুরিয়ায়, সব সারতে হবে। টিফিন গাড়ি দেবো রাত্রি 10টার সময়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস খাচ্ছি। আমার প্রচুর কাজ ছিল, সেই কাজ ছেড়ে আমি এখনও বাড়ি যেতে পারিনি, আরেকজন চলে এসেছে, আর মেয়ের এখনও ছুটিই হয়নি। পেয়ে গেছে খিদে, ভাই এখন চিপস খাওয়া। চিপস না, এটা অ্যাকচুয়ালি লেসের প্যাকেট, লেস খাচ্ছি। আমাকে নিয়ে চলে এসেছি বাড়ি, এখন খাবার বেগুনি ভাজা হচ্ছে। গণেশের খাওয়া দাওয়া কমপ্লিট, মা নেচে দেখাচ্ছে। মানে বাড়িতে এসে আজকে অনেকদিন পর একটা ভালো খাবার পেয়েছে, রোস্টি পাতলা টেলটেলে ঝোল। মনা ভালো বলেছে, ভাবি তোমার আজকে ফেভারিট রান্না হয়েছে। খিচুড়ি ফেভারিট না, হ্যাঁ খিচুড়িটা ফেভারিট না, কিন্তু ওই যে যেহেতু পাতলা ঝোলের থেকে একটু অন্যরকম স্বাদ, তাই বাপিকে একটু আশ্বাস দিয়েছে, এই আর কি। যাই হোক, গণেশের আর মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমারটা আমি ভাজছি, আমার বেগুনি শেষ, আমি ভাবছি আলু গোল গোল করে আলু কেটে ভাজা বসিয়েছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।